আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন সহায়তা চাইতে গিয়ে প্রাণ হারান। আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ সময়ে রাত ১টা শুরু হবে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা ২০২৫ সালের জুন পর্যন্ত ৮০,০০০ ছাড়িয়েছে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি, যা বলছে উয়েফা। রাশিয়ায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এতে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ বন্যায় নিহতর সংখ্যা বেড়ে ৬০ পৌঁছেছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ২০০ জন। ফেসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, অপুষ্টিতে আরও ৪, মৃত্যু। প্যালেস্টাইনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন সহায়তা চাইতে গিয়ে প্রাণ হারান। একই দিনে মারাত্মক খাদ্য সংকট ও বেড়ে চলা দুর্ভিক্ষের মধ্যে অপুষ্টিজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানানো হয়, উত্তর গাজার গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত হয়েছেন। শহরের তুফাহ এলাকায় আরেক হামলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা মন্ত্রী সভা গাজা সিটি দখলের সামরিক পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েল শহরটিতে হামলা আরও জোরদার করেছে। কখন শুরু হবে ট্রাম্প পুতিন বৈঠক, জানালো হোয়াইট হাউস। আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠক শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশ করা মার্কিন প্রেসিডেন্টের সময়সূচি থেকে এ তথ্য জানানো যায়। খবর পাশের সময়সূচি অনুসারে আলাস্কার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ শনিবার, বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ ট্রাম্প আলাস্কা ছেড়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে উড়াল দিবেন। এর আগে সবশেষ ২০২১ সালের জুনে সুইজারল্যান্ডের জেনেভায় পুতিন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হচ্ছেন। পুতিন হবেন আলাস্কা সফরকারী প্রথম রাশিয়ান নেতা। ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি, যা বলছে উয়েফা। গাজায় ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা ২০২৫ সালের জুন পর্যন্ত ৮০,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্যে ৫ লাখ মানুষ অনাহারের মুখে এবং জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। গত বৃহস্পতিবার উয়েফার সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল উবাইদের মৃত্যু নিয়ে এক বিবৃতি দেয়, তবে তারা মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ বা প্রেক্ষাপট উল্লেখ করেননি। লিভারপুল ও মিশরের তারকা মোহাম্মদ সালাহ উয়েফার পোস্ট উদ্ধৃত করে লিখেছেন, আপনারা কি বলতে পারেন তিনি কিভাবে, কোথায় এবং কেন মারা গেছেন? ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, উবাইদ দক্ষিণ গাজায় মানবিক সহায়তার জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি হামলায় নিহত হন। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১, আহত ১০। রাশিয়ায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, এতে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ১৫ আগস্ট ভোরে রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ হামলা চালানো হয়। ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কেনিস্টাইনের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেনিস্টাইন জানান, তিনি কুরস্ক অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবনে গিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগ
মাধ্যমে টেলিগ্রামে আরও বলেন, ইউক্রেনের ড্রোন হামলায় ৪৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে একজন কিশোরীও রয়েছে বলে জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনে মিলিত হতে যাচ্ছেন। আর এমন সময় এ হামলার ঘটনা ঘটল। ক্রেমলিন জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনে ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনা হবে। শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া স্থলভাগে সাফল্য অর্জন করছে এবং বৃহস্পতিবার তাদের বাহিনী ইউক্রেনের দনেস্ক অঞ্চলের ইস্ক্রা গ্রাম ও ছোট শহর সেরবিনিভকা দখলের দাবি করেছে। জম্মু ও কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহতর সংখ্যা বেড়ে ৬০, নিখোঁজ ২০০। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ বন্যায় নিহতর সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০০ জন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ভারী বৃষ্টির কারণে জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায় ৬৭ শহরে বন্যা ও ভূমিধস হয়েছে। হিমালয় অঞ্চলে এক সপ্তাহেরও একটু বেশি সময়ের মধ্যে এটাই দ্বিতীয় বড় প্রাকৃতিক বিপর্যয়। তীর্থযাত্রা পথে অনেক তীর্থযাত্রী এখানে বিরতি নিয়ে থাকেন। মাত্র এক সপ্তাহ আগে হিমালয় অঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ভেসে গিয়েছিল। কর্মকর্তারা বলেন, বন্যায় তীর্থযাত্রীদের জন্য তৈরি কমিউনিটি চিকেন ও নিরাপত্তা পোস্ট ভেসে যায়। এটি ছিল মাচাইল মাতার মন্দিরগামী পথে বিরতির জায়গা। ফেসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন জানিয়েছেন নজরুল ইসলাম খান। বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়া রহমান। সামরিক স্বৈরা শাসনের গৌরবস্থানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া। আর ফেসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছিল তাদের ক্ষমতায় আসতে আবার বহু বছর লেগেছে। মুসলিম লীগ আসতে পারেনি, আওয়ামী লীগের লেগেছিল ২১ বছর। আর খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি মাত্র ৯ বছরে আবার ক্ষমতায় এসেছিল। এই অর্জনের মূল কাণ্ডারি দেশনেত্রী খালেদা জিয়া। সামরিক স্বৈরা শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের ইতিহাস তার হাত ধরে রচিত হয়েছে। তিনি দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়িয়েছিল।